নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও সাহাবীরা, তোমরা তো মক্কা এবং মদিনাতে, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইতিকাফ করলে অনেক সওয়াবের ভাগীদার মনে করো, আর এটা নিঃসন্দেহে সওয়াবের বাকাত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান অপর মুসলমানকে যদি একটুখানি সাহায্য করে, ইয়ানা করে, একটুখানি প্রচেষ্টা করে, একটুখানি এগিয়ে যায়, আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সব হতো, মহান আল্লাহ পাক তার চেয়েও বেশি সওয়াব তার আমলনামা দান করে দেন। আপনি ভিসা করেন, উমরা করে মদিনায় যান, আপনার পাশেই মদিনায় ইতিকাফ করলে যে সওয়াব হতো, সেই সওয়াবের অসংখ্য অনুষঙ্গ আপনার ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। আপনি তো গুরুত্ব দেন না, আপনি তো জানেন না এই ব্যাপার। আপনি একটা জুরিয়া গায়ে দিয়েছেন, মসজিদে নববীতে ইতিকাফ করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দিবেন। ও এটাকে মূল্যায়ন করেন না, পয়সা খরচ হয় না এই জন্য, ভিসা লাগাতে হয় না এই জন্য, অথচ এগুলো সওয়াবের ভান্ডার, এগুলোকে কাজে লাগান রমজান মাসে। রমজানে গীবত শিকায়েত বন্ধ করে দেন, জবানের হেফাজত করেন, মিথ্যা কথা বাদ দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রমজান মাসে রোজা রাখার পরেও যে ব্যক্তি মিথ্যা কথা বাদ দিল না, মিথ্যা কাজকর্ম বাদ দিল না, খারাপ কাজ বাদ দেয় নাই, সারা দিন ওই ব্যক্তি না খেয়ে থাকাতে মহান আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা কিন্তু এক জিনিস নয়। আবার বলছি, অমুসলিমরাও কিন্তু উপোস থাকে, না খেয়ে থাকে। মনে এটা ধারণা করবেন না শুধু আমরাই না খেয়ে থেকে রোজা রাখি, না, অমুসলিমরাও রোজা রাখে, কিন্তু সেটা রোজা রাখে, সেটা তারা বলে উপোস থাকে। কি থাকে জোরে বলেন? উপোস থাকে। পার্থক্য বেশ কয়েকটা আছে তাদের উপোসের মধ্যে। আমাদের পার্থক্য হচ্ছে, আমাদের সাহরি খেতে হয়, ওরা যারা উপোস থাকে ওরা সাহরিও খায় না, না খেয়ে থাকে, লম্বা সময় না খেয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরেও সে মিথ্যা কথাও বাদ দেয় না, সেই ব্যক্তি মিথ্যা কাজকর্ম ছাড়ে না, বাজে কাজকর্ম বাদ দেয় না, সারাদিন এই ব্যক্তি না খেয়ে থাকাতে আল্লাহর কিছুই যায় আসে। মানে এই ব্যক্তি রোজাটা অমুসলিমদের উপোসের মতো হয়ে গেছে, না খেয়ে থাকা, যা শুধু না খেয়ে থেকেছে। কিন্তু যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, কত বড় বেনিফিট, কত বড় বেনিফিশিয়ারি তিনি হবেন, কত বড় উপকৃত হবেন দুনিয়া এবং আখিরাতে। এই পৃথিবীর অসংখ্য সায়েন্টিস্ট এবং বিজ্ঞানী গবেষক, বিশেষ করে মেডিকেল সায়েন্সে যারা আছেন, তারা তো এটাকে প্রমাণ করে দেখিয়েছেন, রমজান মাসে রোজা রাখলে মানুষের শরীর সুস্থ থাকে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন, সুমু তাসিহু, তুমি রোজা রাখো আর সুস্থতার নিয়ামত গ্রহণ করো। সেই রমজানের রোজাকে আমাদের দেশের মুসলমানরা কত সময় কত অবহেলা করে, এটা আপনারা ভাবতেও পারবেন না। এই দেশের ধনাঢ্যবান অসংখ্য ব্যক্তিরা রমজানের রোজাকে কোনো গুরুত্বই দেয় না। ঠিক না? ঠিক বলে